গবাদি পশু ব্যবসায়ী সুরক্ষা আইনি গ্যারান্টি দিতে হবে, নইলে সংগ্রাম গবাদি পশু ব্যবসায় যুক্ত কৃষক প্রদের প্রতিবাদে ত্রিপুরা শিক্ষারাজ গবাদি পশু ব্যবসায় যুক্ত কৃষকদের ব্যবসার সুযোগ দিতে হবে, গবাদি পশু ব্যবসায় যুক্ত কৃষকদের ব্যবসার সুযোগ দিতে লাগাতার হামলা বন্ধ করা, নইলে সুরক্ষা আইনি গ্যারান্টির দাবিতে সংগ্রাম চলছেই চলবে। গবাদি পশু ব্যবসায় যুক্ত কৃষক খুনের প্রতিবাদে গর্জে উঠুন, তাদের শাস্তি চাই। গবাদি পশু ব্যবসায় যুক্ত কৃষকদের উপর আক্রমণকারীদের শাস্তি চাই। গবাদি পশু ব্যবসায়ী কৃষক তেহসিন কুরেশি, সাদ্দাম কুরেশি ও চাঁদ মিয়াজ হত্যাকারীদের শাস্তি চাই। গোরক্ষা বাহিনী হাতে নিহত প্রত্যেক কৃষক পরিবারকে 1 কোটি টাকা সাহায্য সরকারি চাকরি দিতে হবে। সাম্প্রদায়িক প্রধান বিষয় হলো গোটা দেশে আজকে এই 24শে জুলাই দেশে বিজেপি শাসন আসার পরে দেশের বিভিন্ন প্রান্তে গো পালক, যারা গো মহিষ পালক এবং যারা এগুলো পরিবহন করে, তাদের উপর বিশেষ করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীর আক্রমণ। তাতে গত 7 তারিখ নির্বাচন ঘোষণার 4 দিন পরে ছত্তিশগড়ে এমন একটি ঘটনা ঘটে, তাতে 3 জন যারা উড়িষ্যার দিকে ছত্তিশগড় থেকে গরু এবং মহিষ নিয়ে যাচ্ছিলেন, তাদের অনুমতি আছে, রাত্রি 2টা থেকে 3টার মধ্যে তাদের আক্রমণ করে 10-12 জনের দুষ্কৃতিকারী, যারা সেখানকার রায়পুরের বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ, একজন ধরা পড়েছেন এবং এখানে জায়গাতে একজন মৃত্যু হন, হাসপাতাল আরেকজন মৃত হন, পরবর্তী সময় তারা মৃত হন। এই 3 জন কৃষক যারা পরিবহনকারী নেয়। আমরা জানি আমাদের দেশে গরু এবং মহিষ দুধ একটা সময় পর্যন্ত বয়স হয়ে গেলে এগুলিকে আমরা বাঞ্জা বলি। গরু মহিষ চাষের কাজে যেগুলি ব্যবহৃত হয় তাও এক সময় এরকম হয়, এগুলি বিক্রি হয়, এগুলি অন্য অন্য কাজে ব্যবহৃত হয়। কিন্তু বিজেপি সরকার আসার পরে দেখা যায় মব লাঞ্চিং করে এরকম গো পালক যারা, গরু পরিবহনকারী যারা, তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। এর আগে হরিয়ানাতে পেলো কান, সে নিহত হয়েছিল। এই পরিবারগুলিকে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে গিয়ে দিয়েছি। এই একের পর যে ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মধ্যে, আপনারা জানেন 18-র আগে সুনীল দেওধর বলে একজন RSS নেতা যে এসেছিল, তারপরে নাম পড়ে গিয়েছিল কি খান, গরু হওয়ার পরে ছিল নাম গরুধর। বিশালগড়ে প্রথম এরকম গরু ধরে আক্রমণ করে। কুমারঘাটে এখনো বিজেপির অনেক নেতা কুমারঘাটে দেখা যায় একের পর এক এরকম ঘটনাগুলি ঘটাচ্ছে। তো এর প্রতিবাদে আমরা আজকে গোটা দেশে সারা ভারত কৃষক সভা এই প্রোগ্রাম নিয়েছে আমাদের। তাতে আমরা বলছি পার্লামেন্টে একটা আইন তৈরি করতে হবে। এই ধরনের যারা মব লাঞ্চিং করে, এরকম পশু ব্যবসায়ী যারা, গৃহপালিত পশু, তাদের উপর যে আক্রমণ হয়, তারা সাধারণত সংখ্যালঘু সম্প্রদায়ের, এটি আক্রমণটা বেশি ধর্মীয় কারণে। আইন করতে হবে এবং যে পরিবারগুলো নিহত হয়েছে তাদেরকে 1 কোটি টাকা করে সরকারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই যে আওয়ারা গরু বলে যেগুলো এরকম বাঞ্জা হয়ে যায়, সরকার প্রয়োজনে এগুলো কিনুক। গরু বাজার বিভিন্ন জায়গাতে বিজেপি সরকার আসার পরে সরকারি বাজারকে বন্ধ করে দিয়েছে, বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অথচ ভারতবর্ষ পৃথিবীতে 2য় গো মাংস রপ্তানিকারক দেশ এবং তার প্রধান হয়েছে উত্তরপ্রদেশ। বিজেপির নেতারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, অথচ সাধারণ গো পরিবহন করে যারা, তার উপর আক্রমণ। এই হলো প্রধান ইস্যু আমাদের আজকে। দ্বিতীয়, আপনারা জানেন বাজেট কালকে
লোকসভাতে প্লেস করেছেন। এই বাজেটে আমরা বলবো যে একেবারে উচ্চ মধ্যবিত্ত যারা, ধনী যারা, তার পক্ষে কৃষিতে ফার্টিলাইজার এবং কৃষির যে বিভিন্ন ব্যাপারে অনেক আয়কর, রেগাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। আজকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার 42,000 কোটি টাকা লাগবে গত বছরের বকেয়া দিতে। আগামী যে 7 মাস আছে তাতে মাত্র 40-44 কোটি টাকা হবে। ফার্টিলাইজারের কোনো প্রজেক্ট নেই, কি রিসার্চ করা হবে। সেখানে আমাদের যে মূল দাবি কৃষকদের গোটা দেশের, যে আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করতে হবে, এটা ঘোষণা করি। এই ঘটনা ভিত্তিতেই আমরা এই প্রতিবাদ করছি আজকে বাজেটের বিরুদ্ধে এবং পশুপালক যারা তার বিরুদ্ধে। আর গতকালকে আমরা গিয়েছিলাম, এই যে আমাদের কৃষক নেতা যে নিহত হয়েছে, হ্যাঁ, বাদল শীল, ওর বাড়িতে আমরা ওইখানে এসপির সঙ্গে দেখা করেছি। এসপি কে বলেছি মানুষ আতঙ্কিত, এখনো আসামি একজন মাত্র গ্রেপ্তার হয়েছে, আর বাকি গ্রেপ্তার হয়নি। আমরা তার বাবা, মা, স্ত্রী, মেয়ে তাদের সঙ্গে দেখা করেছি। এই পরিবারটা এখন নিঃস্ব হয়ে গেছে। তার সে আগে 10,323 ছিল, তার কোনো আয়ই ছিল না, তারপরেও তার মেয়ে MA পাস করে। যদিও আমরা বলেছি তার মেয়েকে তার পড়াশোনার সমস্ত খরচা আমরা ব্যবহার করব সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। আমরা বলেছি হাইকোর্ট রায় দিয়েছে যে এই ঘটনাগুলি যাতে পুলিশ এবং নির্বাচন কমিশন ব্যবস্থা করে, অথচ পঞ্চায়েতে 70% আসনে প্রার্থী প্রত্যাহারে বাধ্য করেছে বিজেপি। এটা হলো মুখ্যমন্ত্রীর 100% জয়ের নিশ্চয়তা। এই নির্বাচনকে একেবারে প্রহসনে পরিণত করেছে। এই 3টা বিষয় আমাদের এই আজকের এই মিছিলের মধ্যে আছে। আমরা এই নিয়ে আজকে মিছিল করব এবং গোটা রাজ্যেই তার প্রতিবাদ করব।